হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা রিলেশন করেছিলাম। আজকে আমরা রিগ্রেশনের দিকে এগোবো। তো রিগ্রেশন করার আগে আমাদের যেটা প্রত্যেক দিনের কাজ সেটা কি, মিনের মিন থেকে সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আমাদের রিমাইন্ড করা। তাহলে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ, সেটা এইভাবে না পড়লে কিন্তু প্রথমে আমাদের মনে রাখতে খুব কঠিন হবে। তো ফার্স্টে আমরা কি শিখেছিলাম, মিনের ফর্মুলা। মিনের ফর্মুলা কি ছিল? মিন ছিল 1/n সামেশন xi। দেন ছিল মিডিয়ান, মিডিয়ানের ফর্মুলা। এগুলো এক্সাম্পল গুলো কিন্তু করতে হবে, ফর্মুলা মনে রাখলে শুধু হবে না, এক্সাম্পল গুলো নামা ধরে করলে কিন্তু এক্সামে পুরোটা নামাতে পারবে না। তো lm প্লাস n/2 মাইনাস এফ মাইনাস এফ বাই এফ ইন্টু আই। নেক্সট আমাদের কি ছিল, মোডের ফর্মুলা। মোড ইকুয়ালস টু lm লোয়ার বাউন্ডারি প্লাস f1 মাইনাস এফ নট বাই 2f1 এফ নট f2 ইন্টু আই। দেন ভ্যারিয়েন্সের ফর্মুলা, r of x equals to ছিল 1/n সামেশন xi মাইনাস x বার তার স্কোয়ার। এটাকে তোমরা এইভাবে লিখতে পারবে, e of xi মাইনাস x বার তার হোল স্কোয়ার। এটাকে এইভাবে লেখা যায়, আমরা দেখেছিলাম 1/n সামেশন xi তার স্কোয়ার 1/n সামেশন xi এই পুরোটা হোল স্কোয়ার। বা এটাকে এইভাবে লেখা যাবে যে e of x স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তারপরে ছিল কোভ্যারিয়েন্সের ফর্মুলা, এসডি ছিল। এসডি মানে কি জানি আমরা, রুট ওভার ভার অফ এক্স, ভার এক্স এর ওপর যে কোনো একটা ফর্মুলা বসিয়ে দিলেই হলো। নেক্সট হচ্ছে কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সের ফর্মুলা, কোভ্যারিয়েন্স হচ্ছে দুটো ভেরিয়েবল লাগবে, বাইভেরিয়েট ডেটা, এটা একটা। কোভ্যারিয়েন্স এক্স ওয়াই ছিল 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। অথবা এটাকে ই অফ এক্স এর ফর্মে লেখা হয় ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, পুরোটা কিন্তু এর মধ্যে থাকবে। তারপর ছিল লাস্ট ক্লাসে করেছিলাম কোরিলেশন। কোরিলেশন এটাকে লেখা হবে আর এক্স ওয়াই। এটার ফর্মুলা ছিল সিওভি এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। ওকে, আজকে আমরা রিগ্রেশনটা স্টার্ট করব। তো রিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি হবে, এখানেও এটা রিগ্রেশনটা একটা বাইভেরিয়েট ডেটা। এখানে একটা ভেরিয়েবল জানা থাকবে আর একটা ভেরিয়েবল ভ্যালুটা আমাদের প্রেডিক্ট করতে হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা রিলেশন থাকবে, এক্স আর ওয়াই একটা লিনিয়ার ইকুয়েশন থাকবে আমাদের। এটাকে জেনারেলি আমাদের যেটা আছে রিগ্রেশন লাইন বলে আছে, রিগ্রেশন লাইন। রিগ্রেশন লাইন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এক এই ওয়াই অন এক্স, অ্যানাদার হচ্ছে এক্স অন ওয়াই। এখানে কি হবে, এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া থাকবে, ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। আর এখানে ওয়াই এর ভ্যালুটা দেওয়া হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখানে ওয়াই এক্স এর ভ্যালু গিভেন, তাহলে এর জন্য একটা ফর্ম আছে, এর জন্য একটা ফর্ম আছে। ওকে, তাহলে সেই ফর্মগুলো মনে রাখতে হবে। তার আগে স্টেট লাইনের কিছু গল্প আমরা জানি। যেমন স্টেট লাইনের ইকুয়েশন ফর্মুলা আমরা কি শিখেছিলাম, আমরা এখানে নোটের মতন করছি। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, স্ট্রেট লাইনের ফর্মুলা ছিল y সমান এম এক্স প্লাস সি। এই ফর্মে কনভার্ট করার পরে এই এক্স এর এই কোফিসিয়েন্টটাকে কি বলা হয়, এটাকে আমাদের বলা হয় স্লোপ অথবা গ্রেডিয়েন্ট বলা হয়। ওকে, স্লোপ অর গ্রেডিয়েন্ট। আর আরেকটা ফর্ম শিখেছিলাম y মাইনাস ওয়াই বার এক্স মাইনাস এক্স বার, সরি, তখন আমরা y1 দিয়ে শিখেছিলাম। y মাইনাস, তখন আমরা শিখেছিলাম y মাইনাস y1 x minus x1 equals to y2 minus y1 x2 minus x1, বা এটা ছিল আমাদের স্লোপ। এই ফর্মে শিখেছিলাম, তো এটা কিভাবে লেখা যাবে, y in minus y1 equals to m into x minus x1। ওকে, এই গল্পগুলো আমাদের এখানে একটু বেসিক কাজে লাগবে। তাহলে আমাদের রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, এই ফর্মটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার হবে,
ইকুয়ালস টু এখানে লিখবে বি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স বার। ওকে, আর এখানে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই এর ফর্মটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস টু বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে মনে রাখবে কি করে, এখানে বি ওয়াই এক্স মানে কি, ওয়াইটা উপরে হবে এক্সটা নিচে হবে, আর বি এক্স ওয়াই মানে হচ্ছে এক্সটা উপরে হবে ওয়াইটা নিচে হবে। ওকে, তাহলে এই দুটো নিয়ে আমাদের অনেক কিছু কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। তো বি এক্স ওয়াই বি ওয়াই এক্স এগুলো কি, এগুলোকে বলা হবে রিগ্রেশন কোফিসিয়েন্ট। এগুলো হচ্ছে আমাদের রিগ্রেশন কোফিসিয়েন্ট। রিগ্রেশন কোফিসিয়েন্ট রিগ্রেশন কোফিসিয়েন্ট একটা হচ্ছে বি ওয়াই এক্স, এটা মানে হচ্ছে আর এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স আছে, তাহলে ওখানে হবে সিগমা ওয়াইটা উপরে হবে সিগমা এক্সটা নিচে হবে। আর আরেকটা আছে বি এক্স ওয়াই, এটা হবে একই, আর এক্স ওয়াই আর আর ওয়াই এক্সটা একই, সেটার জন্য কোনো প্রবলেম নাই এই জায়গাটায়। কিন্তু এখানে প্রবলেম আছে আমাদের বি এক্স ওয়াই আছে, তাহলে সিগমা এক্সটা উপরে হবে সিগমা ওয়াইটা নিচে হবে। ঠিক আছে, এই দুটো ফর্ম মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা এখান থেকে আসছি, তাহলে আমরা কি দেখলাম, রিগ্রেশন লাইন অর অফ ওয়াই অন এক্স, এই ফর্মটা আমরা কি দেখলাম, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু বি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স বার। তাহলে এই ইকুয়েশন জন্য এর গ্রেডিয়েন্ট কত হবে, এর গ্রেডিয়েন্ট বা স্লোপ। গ্রেডিয়েন্ট মানে আমরা কি জানি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে কনভার্ট করার পরে এই এক্স এর কোফিসিয়েন্টটা গ্রেডিয়েন্ট। তাহলে এখানে যদি কনভার্ট করি তাহলে এখানে এক্স এর কোফিসিয়েন্টটা কত, এর গ্রেডিয়েন্ট হচ্ছে পি ওয়াই এক্স। ওকে, যেগুলো করছি এই রেলগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওয়াই অন এক্স, এই এক্স অন ওয়াই এর ফর্মটা আমরা কি দেখলাম একটু আগে, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস টু পি এক্স ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এর গ্রেডিয়েন্ট কত হবে, এর গ্রেডিয়েন্ট এটা কি লিখবো আমরা, গ্রেডিয়েন্ট মানে কি, y ইকুয়ালস টু mx প্লাস c আকারে কনভার্ট করতে হবে, তাহলে y এর ঘাতটা বা y এর কোফিসিয়েন্টটা 1 রাখতে হবে, তাহলে এটা আমাদের নিচে চলে আসবে। তাহলে এটাকে যদি অ্যারেঞ্জ করি y মাইনাস y বার ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই বি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 বাই বি এক্স ওয়াই এক্স বার। তাহলে এর গ্রেডিয়েন্ট কত দাঁড়াচ্ছে এটা, তাহলে এই ক্ষেত্রে এর গ্রেডিয়েন্ট কত, 1 বাই বি এক্স ওয়াই। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, when y on x the gradient is byx and when x on y সেটা gradient হচ্ছে 1 by bxy। ওকে, দুটোর ক্ষেত্রে দুই রকম, এই রেজাল্ট গুলো আমাদের রীতিমতো কাজে লাগবে, তার জন্য এগুলো করাচ্ছি আমরা। সো নেক্সট আমরা bxy byx, এই যে এই দুটো আছে, এই দুটো থেকে আমরা কি করতে পারি, তাহলে এই দুটো থেকে যদি মাল্টিপল করে দিই একসাথে কি পাবো আমরা, এই দুটো যদি মাল্টিপল করে দিই একসাথে তাহলে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে অনলি কি হবে আর এক্স এটা তো স্কোয়ার। ঠিক আছে, এই রেজাল্টটা খুব হেল্পফুল, এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে যখন অঙ্কগুলো প্র্যাকটিস করব তখন আমাদের কাজে লাগবে, এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, এই আর এক্স ওয়াই আর বি এক্স ওয়াই বা বি ওয়াই এক্স এর সাইন গুলো সেম হবে। ঠিক আছে, দুটো
দেখো দুটো গুণ করলে কি স্কোয়ার পাচ্ছি, তাহলে অবশ্যই এটা পজিটিভ হতে হবে। তাহলে কি লিখবে, এটা নোটের মতো করে লিখবে, বি ওয়াই এক্স বাই এক্স ওয়াই একই ব্যাপার, বি আর এক্স ওয়াই সেম সাইন, অলওয়েজ হ্যাভিং সেম সাইন, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। ওকে, নেক্সট আমরা একটা কোশ্চেন করে নিই এখান থেকে। এক মিনিট হোল্ড করবে, কোশ্চেনটাকে নিয়ে আসছি স্ক্রিনে। সরি একটু লেট হচ্ছে কোশ্চেনটা। আশা করছি কোশ্চেন ক্লিয়ার। কি বলছে এখানে, ইফ দ্য ইকুয়েশন অফ টু রিগ্রেশন লাইন্স অবটেন ইন ইকো রিলেশন অ্যানালাইসিস, আর এখানে দুটো রিগ্রেশন লাইন বলে দিয়েছে আমাদের। তো এখানে আমাদের প্রেডিক্ট করতে হবে, ডিটারমাইন্ড হুইচ ওয়ান, কোনটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ
এক্স এন্ড ওয়াই, আর একটা হচ্ছে কোনটা ওয়াই অন এক্স, একটা বের করতে হবে। তার মানে ওপরটা অটোমেটিক্যালি ওয়াই অন এক্স, দুটো দুই রকমের আছে। ফাইন্ড দ্য মিন, কোরিলেশন, কোফিশিয়েন্ট এন্ড রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তো তোমরা কিভাবে এটাকে ট্রাই করবে? তো এক্সামে তোমাদের যে কোনো একটা তুমি ধরে নেবে, আমাদের কি বের করতে হবে, কি বলেছে, হুইচ ওয়ান রিগ্রেশন লাইন রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছে ধরে নেবে। ধরে নিচ্ছি লেট 3x প্লাস 12y equals to line a 19 is the regression line of x on y, দুটোর মধ্যে একটাই তো হবে। তাহলে আমরা এটা ধরে নিলাম, আমরা যদি কোনো কন্ট্রাডিকশন পাই তাহলে কি হবে, অন্যটা হয়ে যাবে। আর যদি কন্ট্রাডিকশন কোনো কিছু না পাই তাহলে এটাই আমাদের অ্যাজাম্পশনটা আমাদের ট্রু। তাহলে এটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। আমরা একটু আগে কি দেখলাম, রিগ্রেশন লাইনের ক্ষেত্রে কি হবে, কোনটা রিগ্রেশন লাইনের অফ এক্স অন ওয়াই এর ক্ষেত্রে 1/bxy হচ্ছে কি গ্রেডিয়েন্ট, 1/bxy এটা হবে গ্রেডিয়েন্ট। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কত হচ্ছে, therefore গ্রেডিয়েন্ট হচ্ছে, আমরা কি জানি 1/bxy, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কত, গ্রেডিয়েন্ট মানে অ্যাকচুয়ালি স্লোপটা। তো এটাকে y সমান mx প্লাস c আকারে যদি কনভার্ট করো তাহলে এখানে কত পাচ্ছ, এটা এখানে পেয়ে যাবে 12y, 12y ইকুয়ালস টু পাচ্ছি আমরা -3x প্লাস 19। তাহলে y সমান কত পাচ্ছি আমরা, -1/4x। তাহলে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1/4x, এই 1/4 অনলি। ওকে, তাহলে কি পাচ্ছি, দেয়ারফর bxy ইকুয়ালস টু পাচ্ছি আমরা -4। এতটা আশা করি ক্লিয়ার। নেক্সট এটার গ্রেডিয়েন্ট কত হবে, তাহলে এটা আমরা ধরেছি x অন y, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে y অন x, তাহলে এটার গ্রেডিয়েন্ট কত হবে, therefore গ্রেডিয়েন্ট অফ সেকেন্ড ইকুয়েশনটা কত বলেছে আমাদের, 3y প্লাস 9x, 3y প্লাস 9x ইকুয়ালস টু 16, তাই তো, 46, সরি 46। তাহলে এর গ্রেডিয়েন্ট কত হবে, y যদি আমরা এই ফর্মে কনভার্ট করি তাহলে x এর 3y সমান পাচ্ছি আমাদের -9x প্লাস 46, তো y সমান পাচ্ছি -3। তাহলে এর গ্রেডিয়েন্টের ফর্মুলা কি জানি আমরা, এটা পাচ্ছি আমরা -3, তাই তো। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, গ্রেডিয়েন্টের ফর্মুলা byx হয়, এটা হচ্ছে -3। ওকে, তাহলে এই দুটো পেলাম। এখন আমরা আরো কি জানি, bxy ইন্টু byx, এই যে একটু আগে দেখলাম আমরা এটা, এই দুটো কত হয়, rx হোল স্কোয়ার। নাও bxy ইন্টু byx ইকুয়ালস টু আমরা জানি আর এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, আমরা পাচ্ছি একটা -4 -3, তাহলে কত পাচ্ছি, আর এক্স ওয়াই তার স্কোয়ার। এটা কি ইমপ্লাই করছে দেখো তো, তো এটা ইমপ্লাই করছে আর এক্স, এটা পাচ্ছে আমাদের প্লাস মাইনাস √12, মানে হচ্ছে 2√2 প্লাস মাইনাস 2√2। এখন আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম যে আর এক্স ওয়াই এর ভ্যালুটা কত, আর এক্স ওয়াই এর ভ্যালু অলওয়েজ লাইজ বিটুইন -1 থেকে +1। তাহলে এটা কিন্তু কি হচ্ছে, একের থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না, একের থেকে বড় হয়ে যাচ্ছে, বা ছোট, -1 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে মড আর এক্স ওয়াইটা কি হচ্ছে, অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। তো এটা তো কন্ট্রাডিকশন।
কন্ট্রাডিকশন, হুইচ মিনস তাহলে কি আমাদের অ্যাজাম্পশনটা ভুল। সো দেয়ারফোর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। ওকে, সো দেয়ারফোর কোনটা হবে, আমরা যেটা ধরেছি সেটা ভুল, উল্টোটা হবে। আমরা কোনটা ধরেছিলাম, আমরা ধরেছিলাম 3x প্লাস 12y, এটা হচ্ছে কি রিগ্রেশন লাইন অফ এক্স, কিন্তু অ্যাকচুয়ালি 3y প্লাস 9x ইকুয়ালস টু 46 টা হবে আমাদের রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। ঠিক আছে, so therefore 3x plus 9y equals to 46 is the regression line of x on y। তাহলে আমাদের একটা পার্ট ক্লিয়ার। ঠিক আছে, তুমি যদি অন্যটা ধরতে না তাহলে এখানে অটোমেটিক কিন্তু লেস দেন ওয়ান হয়ে যেত, তখন কিন্তু আমরা ছেড়ে দিতাম, আর কিছু করতাম না। এরপর আমাদের মিন ক্যালকুলেট করতে বলেছে, ফাইন্ড দ্য মিন অ্যান্ড কোরিলেশন। তো এই রিগ্রেশন লাইনটা যখন বলার সময়, রিগ্রেশন লাইন অ্যাকচুয়ালি কি হয়, রিগ্রেশন লাইন অ্যাকচুয়ালি এক্স থেকে ওয়াই ভ্যালু বা ওয়াই থেকে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হয়। তো রিগ্রেশন লাইন এখানে যেমন দুটো আছে, দুটো রিগ্রেশন লাইন, এটা সাপোজ হচ্ছে একটা রিগ্রেশন লাইন, এটা হচ্ছে ওয়াই অন এক্স, আর একটা লাইন হচ্ছে, এটা হচ্ছে সাপোজ এক্স অন ওয়াই। ওকে, তো যেই পয়েন্টে এরা কাট করবে, in which point they will cut, this point is মিন পয়েন্ট। ওকে, এক্স বার ওয়াই বার, এটাকে হচ্ছে এক্স বার ওয়াই বার মিনে কাট করবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের টু ফাইন্ড মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, বেসিক্যালি উই হ্যাভ টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস টু লাইনস। ওকে, তাহলে এই দুটো পয়েন্টের আমরা লাইন, এই দুটো পয়েন্টের পয়েন্ট অফ ইন্টারসেকশন ক্যালকুলেট করতে হবে। তাহলে পয়েন্ট ক্যালকুলেশন করি, একটা হচ্ছে 3x প্লাস 12 ফর 19, সেকেন্ড পার্টে আমরা যাব 3x plus 12y equals to 19, and আরেকটা পেয়েছি আমরা 3x plus 9y equals to 46। চেক করে ঠিকঠাক টুকলাম কি, দুটো কি 3x আছে, তো 3y plus 9x, তাহলে 3y plus 9x, তাহলে এটা হচ্ছে 3y plus 9x। ওকে, লিখবো if x bar y bar be the means of x and y respectively, then x bar y bar be the point of intersection of two regression lines। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি পাবো, এটাকে আমাদের সলিউশন করতে হবে। সো দেয়ারফর অ্যাকচুয়ালি পাচ্ছি আমাদের 3x বার প্লাস 12y বার ইকুয়ালস টু পাচ্ছি 19, এটাকে এক নম্বর নাম দিচ্ছি। আর এটা হচ্ছে 3y বার প্লাস 9x বার ইকুয়ালস টু 46। তাহলে আমাদের কোনটা এলিমিনেট করলে ইজি হবে, আমরা উপরে আমাদের ওয়ানটাকে মাল্টিপল করছি 3 দিয়ে, তাহলে কি পাচ্ছি, এটা 9x বার প্লাস 3 বারং 36, 36y বার 57, আর দুই নম্বরটাকে মাল্টিপল করছি 1 দিয়ে, তাহলে এটা হচ্ছে 9x বার প্লাস 3y বার ইকুয়ালস টু 46। এই দুটোকে সলিউশন করলে কত হচ্ছে, যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার।
তাহলে 36 থেকে পাচ্ছি 33 ওয়াই বার ইকুয়ালস টু পাচ্ছি আমাদের এটা 11। তাহলে ওয়াই বার পেয়ে যাচ্ছি আমাদের 1/3। ওকে, তাহলে এক্স বার আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সো ফ্রম 1, তাহলে 3 এক্স বার, তাহলে এটা হচ্ছে কত, 4 সমান 19। তাহলে এটা কত পাচ্ছি, এক্স বার সমান পেয়ে যাচ্ছে আমাদের 15/3 মানে হচ্ছে 5। ওকে, তাহলে আমাদের এক্স বার পাচ্ছি 5, ওয়াই বার পাচ্ছি 3। সো দেয়ারফর মিন অফ এক্স বার হচ্ছে আমাদের 5 এন্ড মিন অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে আমাদের 1/3। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? তাহলে আমাদের তাহলে মিন বের করতে বলেছে, মিন হয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। তা ফাইন্ড তার কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাহলে কোরিলেশন বের করতে হবে আমাদের। কোরিলেশনটা আমাদের বের করতে হবে। কোরিলেশন মানে আমাদের অ্যাকচুয়ালি আর এক্স ওয়াই ক্যালকুলেট করতে হবে। দেখো আমরা বি এক্স ওয়াই, বি ওয়াই এক্স এগুলো কিন্তু ক্যালকুলেট করেই ফেলেছি, তাই না? আমরা এখানে কিন্তু যেটা ধরেছিলাম সেটা হচ্ছিল ভুল। তাহলে এর উল্টোটা হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কত হতো? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা হতো না, এটা তো ভুল ধরেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বি এক্স ওয়াই এটা পেতাম, বি এক্স ওয়াই সমান পেতাম আমরা মাইনাস, আচ্ছা, এটা পেতাম তাহলে ভুল। তাহলে এটা ভুল পেয়েছিলাম, তাহলে এটা আমাদের হতো, এটা ঠিক হতো 1/bxy হতো তাহলে, এটা পেতাম -3। ওকে, আর এটা হচ্ছিল, তাহলে এটা কত হতো এখানে, এখানে আমরা পেয়ে যেতাম বি ওয়াই এক্স, এটা হয়ে যেত -1/4। তাহলে বি ওয়াই এক্স হচ্ছে -1/4 অ্যান্ড বি এক্স ওয়াই হচ্ছে -1/3। উল্টে যাবে এটা। দেয়ারফোর বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই কত পাবো, অ্যাকচুয়ালি আমরা এখানে 1/12 পাবো। ওকে, তাহলে এখানে কত পাবো, আমরা কি জানি, এটা মানে তো আর এক্স ওয়াই হোল স্কোয়ার সমান পাচ্ছি 1/12। তাহলে আর এক্স ওয়াই কত পাবো আমাদের, +-1/√12 মানে হচ্ছে +-1/2√3। এখন প্লাস দেবো না মাইনাস দেবো? আমরা আজকে ফার্স্টে থিওরেম করানোর সময় বলেছিলাম যে বি এক্স ওয়াই আর আর এক্স ওয়াই এর সাইনটা কি হবে, সেম সাইন। তাহলে বি এক্স ওয়াই সাইনটা নেগেটিভ, তাহলে আর এক্স ওয়াই নেগেটিভ হবে। এরপর আর এক্স ওয়াই সমান হচ্ছে -1/2√3। এটা তো আমাদের র্যাঙ্ক কোরিলেশন, এই সরি, এটা তো কোরিলেশন, এটাই তো আমাদের কোরিলেশন। ব্যাস, তাহলে দেয়ারফর কোরিলেশন ইজ -1/2√3। লাস্ট ওয়ান, ফাইন্ড দ্য রেশিও, ফাইন্ড দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেখো আমরা কি জানি, আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টে দেখেছিলাম যে বি এক্স ওয়াই সমান আমরা জানি আর এক্স ওয়াই ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই। তাহলে বি এক্স ওয়াই ভ্যালুটা কত পেলাম, এইমাত্র আমরা দেখলাম যে বি এক্স ওয়াইটা অ্যাকচুয়াল ভ্যালু কত, বি এক্স হচ্ছে -1/3, তাই তো? এটা পাচ্ছি -1/3। আর এটা কত পাচ্ছি, আর এক্স ওয়াই পেলাম -1/2√3। এটা হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে ক্যান্সেল, মাইনাস ক্যান্সেল করলে হচ্ছে 1/√3, এটা পাচ্ছি 2, এটা হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, সিগমা এক্স সিগমা ওয়াই সমান পেয়ে যাচ্ছি 2/√3। সো দেয়ারফোর সিগমা এক্স টু সিগমা ওয়াই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেশিও ক্যালকুলেট করতে বলেছে আমাদের।
তাহলে আনসার হচ্ছে 2:3। ওকে, তাহলে এই ধরনের কিন্তু আমাদের প্রবলেম করতে দেয়। তাহলে আমাদের কি শিখলাম এখানে? এরকম করে আমাদের বলে দিবে কোনটা কোন লাইনের উপর, কখনো বলে দিবে কখনো বলে দিবে না। যদি না বলে দেয় এইভাবে আমাদের প্রেডিক্ট করতে হবে একটা, যদি কন্ট্রাডিকশন পাই তাহলে অ্যাজাম্পশনটা ভুল, আর যদি কোনো কন্ট্রাডিকশন না পাই তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক। তারপর হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন কোথায় কাট করবে, তারা মিনে কাট করবে। আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করার মাধ্যমে পুরোটা গল্পের মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের ইজি হয়। ওকে, তাহলে মিনটা এইভাবে ক্যালকুলেট করতে হবে। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হচ্ছে মিন। তারপরে র্যাঙ্ক কোরিলেশন, সরি কোরিলেশন বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব? বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। এটা ফর্মুলা জানি, একটু আগে আমরা প্রুফটা করলাম, আর এক্স ওয়াই হোল স্কোয়ার হয়। সেখান থেকে আমরা কোন কনসেপ্ট কাজে লাগালাম, যে সাইন অফ বি এক্স ওয়াই অ্যান্ড সাইন অফ আর এক্স ওয়াই অলওয়েজ সেম হয়। তাহলে নেগেটিভ সাইন বি এক্স ওয়াই, তার জন্য নেগেটিভ ভ্যালুটা নিব। তারপরে আমরা কি জানি, আমাদের যেহেতু নেক্সট লাস্ট পার্টে বলেছে যে ফাইন দ্য রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এখানে কিন্তু আমাদের সিগমা এক্স সিগমা ওয়াই বসে আছে, তাহলে এই এটাকেই কাজে লাগাতে হবে এবং সেখান থেকে ক্যালকুলেট করতে হবে। ওকে, আবার নেক্সট ক্লাসে র্যাঙ্ক কোরিলেশন করাবো। ওকে, তারপরে মোটামুটি আমরা কার্ড ফিটিং পর্যন্ত যাব, তারপরে আমরা আবার বিভিন্ন টপিক থেকে বা প্রিভিয়াস ইয়ার থেকে যেসব কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা একটু করে টাচ করার চেষ্টা করব। ওকে, আজকে এতটাই থাক, আমরা পরবর্তী ক্লাসে র্যাঙ্ক কোরিলেশন করাবো।